ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لن يدخل أحدا منكم عمله الجنة قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله منه بفضل ورحمة. رواه البخاري ومسلم وابن ماجه وأحمد. প্রশংসা শুধুমাত্র সেই মহান সত্তার জন্য যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, যিনি আসমান এবং জমিনের মাঝে সমস্ত কিছুকেই মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন, যিনি প্রাণীদের মাঝে প্রাণ সঞ্চার করেছেন, যিনি সকল প্রাণীর জীবন এবং মৃত্যুর একচ্ছত্র মালিক, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকে জুমার খুতবার শুরুতেই আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক এই পৃথিবীতে আগত প্রতিটি নবী এবং রাসূলদের প্রতি, বিশেষ করে সর্বশেষে যিনি এই পৃথিবীতে নবী এবং রাসূলদের মধ্যে আগমন করেছিলেন, সেই মহামানবের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতি জুমায় আমরা বিভিন্ন বিষয়ে আলোকপাত করে থাকি, খতিব সাহেবরা আলোকপাত করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে বিশেষ একটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিসের অংশ, যে হাদিসটি সূত্রগত দিক থেকে দুর্বল, অর্থাৎ যেটাকে আমরা জয়ীফ হাদিস বলি। যদিও জয়ীফ হাদিস, তবে অনেকেই এই হাদিসটিকে হাসান পর্যায়ে উন্নীত করেছেন। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু সবচেয়ে চালাক, সবচেয়ে চতুর ওই ব্যক্তি, মান দানা নাফসাহু যে তার নাফস অর্থাৎ অন্তরকে কন্ট্রোল করতে পারে, যা মন চায় সেটা করে না, সেই ব্যক্তি সবচেয়ে চালাক, যে তার অন্তরকে কন্ট্রোলে রাখতে পারে, নিয়ন্ত্রণে রাখতে পারে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে চালাক। আমরা প্রতি জুমায় অনেক ধরনের আলোচনা শুনে থাকি, শুধু শুনেই যাই, খতিব সাহেবরাও বলে যান, কিন্তু খুতবা থেকে কিছু শিখে তার আমলকারীর সংখ্যা কি তেমন একটা বাড়ে?
বাড়ে না। এটার কারণ কি? কারণ আমাদের ইমানের দুর্বলতা রয়েছে, যথেষ্ট পরিমাণ দুর্বলতা রয়েছে। দুর্বলতম ইমানের যে 12টা বৈশিষ্ট্য বড় বড় আইমায়ে কিরাম বের করেছেন, তার প্রত্যেকটাই আমাদের প্রত্যেক মুসলিম ব্যক্তির মধ্যে রয়েছে। ইমানের দুর্বলতার কারণে আমরা আমাদের আমলের পরিমাণ বাড়াতে পারি না। কেউ কি বলতে পারবেন যে গত 7 দিনে আমি নতুন কোন আমল শিখেছি এবং সে আমলটা আমি করা শুরু করেছি? সাহাবীদের ক্ষেত্রে দেখেন, সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো কিছু শুনতেন, কোন আমলের কথা শুনতেন, শোনা মাত্রই তারা আমল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতেন এবং মৃত্যু পর্যন্ত বা আমৃত্যু পর্যন্ত তারা সেটা করতেন। আমরা কি করি? আমরা শুধু শুনে যাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি বিশেষভাবে রহম করেছেন তারা করার চেষ্টা করি। তো মূল কথা হচ্ছে, সে ব্যক্তি সবচেয়ে চালাক যে ব্যক্তি তার অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যায়। এ বিষয়ে সূরাতুল কাহফ 18 নং সূরার 107 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তিনি বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার এবং সৎ কর্ম করে তাদের জন্যই রয়েছে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। সূরাতুল কাহফ আয়াত নম্বর 107। শুধু ঈমান আনাই কি যথেষ্ট? আমরা তো সবাই ঈমানদার, আমরা বলছি, কিন্তু ঈমান আনাই কি যথেষ্ট? যথেষ্ট না। এমন কোন সাহাবী, এমন কোন তাবেঈ, এমন কোন আইম্মায়ে কিরাম কি এসেছিলেন যাদের কেউ বলেছেন যে আমাদের মধ্যে বা উম্মতে মুসলিমার শুধুমাত্র ঈমান আনাই যথেষ্ট, বা 5 ওয়াক্ত সালাত বা অন্যান্য যে সাধারণ বা বিশেষ আমলগুলো রয়েছে সেগুলো করাই যথেষ্ট? তা না। তারা সবাই আমলের প্রতি উৎসাহ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই ঈমানদারদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন সেখানেই ঈমান আনয়নের পর সৎকর্ম করার কথা বলেছেন। আপনারা জানেন কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, 2 নং সূরা, 286টি আয়াত আছে। সূরাতুল বাকারার প্রথম যে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন 25 নং আয়াতে দিয়েছেন বা মুমিনদেরকে বিশেষ করে দিয়েছেন, সেখানে সৎকর্ম করার কথা ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তুমি মুমিন ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও, এবং যারা সৎকর্ম করে, ঈমান আনার পরে সৎকর্ম করে, সৎ কাজ করে, তাদেরকে সুসংবাদ দাও, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় তাদের জন্য রয়েছে সেই সমস্ত জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত হয়েছে। তাহলে আমরা জানলাম যে ঈমান আনার পরে আমাদের কাজ বেশি বেশি সৎকর্ম করা। শুধু কান দিয়ে শুনলেই হবে না, সেটা অন্তঃকরণে বুঝে আমল করার চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। এখন শুধু আমল করলেই বা সৎ কাজ করলেই কি আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত? উপযুক্ত না। কারণ জান্নাত এমন একটা জায়গা যেখানে একজন ব্যক্তিকে সৃষ্টির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় এবং সে ব্যক্তি যদি কোনোদিনও গুনাহ না করে, প্রতিনিয়তই আল্লাহর ইবাদত করে যায়, তারপরে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত না করেন। সে হাদিসটি আপনারা জানেন। এজন্যই তো নামাজের 2 সিজদার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দ্বিতীয় শব্দ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপর রহম করুন। আরো 4-5টা শব্দ সেখানে রয়েছে। সহিহুল বুখারীর 2য় খণ্ডের হাদিস নাম্বার 5673, 5673। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে আলোচনা করতে গিয়ে হঠাৎ বললেন, লান ইউদখিলা আহাদাম মিনকুম আমালুল জান্নাহ। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সাহাবীরা তাজ্জব হয়ে গেলেন। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? আমরা তো পারবো না, শুধুমাত্র আমল দ্বারা, এটি আপনি আমাদেরকে অবগত করলেন। আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে সক্ষম নন? ক্বালা ওয়ালা আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিফাদলি ওয়া রাহমাতিন, যদি না মহান রব্বুল আলামিন তার করুণা এবং দয়ার ছায়ায় আমাকে আচ্ছাদিত না করে নেন, তাহলে আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাহলে আমাদের কাজ পূর্ণ ঈমান আনা, 2 সৎকর্ম করে যাওয়া, 3 আল্লাহর রহমত তালাশ করা। আমরা আজকে আমাদের জুমার খুতবায় বিশেষ কিছু আমলের কথা জানবো, যে আমলগুলোর অনেকগুলোই আমরা অনেকেই জানি, তারপরে এই সমস্ত আমলের ক্ষেত্রে কিছু ঘটনা আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার মূল বিষয় এখান থেকে শুরু হচ্ছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী ছিলেন যারা সরাসরি জিন শয়তানকে পাকড়াও করেছিলেন, অনেকে জানেন হয়তো। তাদের মধ্যে একজন হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী সরাসরি জিন শয়তানকে পাকড়াও করেছিলেন রাত্রি বেলায়। যে 3টি হাদিসে এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে, এই 3টি হাদিসে আমরা একই আমলের কথা জানবো এবং ওই একই আমল 3টি সময়ে করতে হয় সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম যে হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজির 2য় খণ্ডে হাদিস নাম্বার 2880, মুসনাদ আহমদের 23592 নম্বরে। প্রখ্যাত সাহাবী উবাই ইবনে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা জানেন যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর যার বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 6 থেকে 7 মাস অবস্থান করেছিলেন। বনু নাজ্জার গোত্রের বিখ্যাত সাহাবী ছিলেন এবং একমাত্র সাহাবী তিনি যিনি 52 হিজরিতে বর্তমান তুরস্কের কনস্টান্টিনোপলে ইন্তিকাল করেছেন, একমাত্র সাহাবী যার কবর তুরস্কে রয়েছে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরবর্তী 6 থেকে 7 মাস ছিলেন, অর্থাৎ মসজিদ নববী নির্মাণ এবং উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নির্মাণের পূর্ব পর্যন্ত তার বাসায় ছিলেন। তিনি বলেন, আন্নাহু কানাত লাহু সাহওয়াতুন ফিহা তামারুন, নিশ্চয় তার খেজুরের বাগানের মধ্যে উঁচু একটি জায়গায় একটা মাচান ছিল। শুদ্ধ ভাষায় বলে মাচান, আপনারা কি বলেন আমি জানি না সঠিক। খেজুরের বাগানের মধ্যস্থ একটা উঁচু জায়গায় একটা মাচান ছিল, ফিহা তামারুন, যে মাচানের মধ্যে তিনি শুকনা খেজুর রাখতেন, খেজুর পেড়ে ওই মাচানের মধ্যে রাখতেন এবং উপর থেকে খেজুর বাগান দেখাশোনা করতেন। ফাকানাত তাজিউল গুল, একদিন রাত্রে, গুল শব্দের অর্থ ভূত, আরবিতে গুলুন শব্দের অর্থ ভূত, এখানে শয়তান জিনকে বোঝানো হয়েছে। তিনি বলেন, এক রাত্রে জিন শয়তান আমার ওই খেজুর মাচানে প্রবেশ করলো, ফাতাখুযু মিনহু, ওই খেজুরের মাচানের মধ্যস্থ আমার খেজুরের স্তূপ থেকে সে খেজুর নিতে লাগলো। ক্বালা ফাশাকা যালিকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেদিন তাকে ধরতে পারেননি। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে তিনি অভিযোগ জানালেন। ক্বালা ফাযহাব ফাইযা রাআইতাহা ফাকুল বিসমিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন তাকে আবার দেখবে তখন তাকে ধরার সময় বলবে বিসমিল্লাহ, আজিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নাম নিয়ে বলবে, হে জিন শয়তান তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দাও। ক্বালা ফাআখাযা ফাহালাফাত আন লা তাউদ, ঠিক দ্বিতীয় দিন ওই জিন শয়তান খেজুর নেওয়ার জন্য সেখানে প্রবেশ করলো। যখন স্তূপ থেকে নিতে লাগলো তিনি তাকে খপ করে ধরে ফেললেন। ফাহালাফাত আন লা তাউদ, সে প্রতিশ্রুতি দিল যে সে আর ফিরে আসবে না। ফাআরসালাহা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিশ্রুতি বা তার কসমের কারণে তিনি তাকে ছেড়ে দিলেন। ফাজা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরদিন সকালে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মা ফাআলা আসিরু, তোমার বন্দী কি করেছে হে আবু আইয়ুব আল আনসারী? ক্বালা, তখন তিনি বললেন, হালাফাত আন লা তাউদ, সে শপথ করেছে যে সে আর ফিরে আসবে না, সে আর আসবে না। ফাকালা কাযাবাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অবশ্যই মিথ্যা বলেছে। ওয়া হিয়া মুআউযিদাতুন লিল কাযিব, আর সে তো মিথ্যা বলার অভ্যস্ত, সে আবার আসবে। ক্বালা ফাআখাযাহা মাররাতান উখরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আবার আসবে, তিনি বুঝলেন যে হ্যাঁ, সে নিশ্চয়ই আবার আসবে। ঠিকই দ্বিতীয় দিন সে আবার আসলো। ফাহালাফাত আন লা তাউদ, এবারও সে প্রতিশ্রুতি দিল সে আর আসবে না। ফাআরসালাহা ফাজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মনের মধ্যে দয়ার উদ্রেক হওয়ার কারণে তিনি তাকে ছেড়ে দিলেন। এবং পরদিন সকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু আইয়ুব আল আনসারীর দেখা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাআলা আসিরুক, তোমার বন্দী আজকে কি করেছে বলো তো? ক্বালা হালাফাত আন লা তাউদ, তিনি বললেন সে আজকেও শপথ করছে যে সে আর আসবে না। ফাকালা কাযাবাত ওয়া হিয়া মুআউযিদাতুন লিল কাযিব, তিনি বললেন সে আবারও তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। ফাআখাযাহা ফাকালা মা আনা বিতারিকিকি হাত্তা আযহাবা বিকি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় রাত্রে সে আবার আসলো। আসার পরে তিনি তাকে আবার পাকড়াও করলেন, করার পরে বললেন, আজকে অবশ্যই তোকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করব, আজকে আর ছাড়বো না। ফাকালাত, সে তখন পূর্বের দিনের মতো প্রতিশ্রুতি দিতে লাগলো। যখন সে দেখলো তাকে আর ছাড়া হচ্ছে না, তখন সে বলল, ইন্নী যাকিরাতুন লাকা শাইআ, নিশ্চয় আমি আপনাকে আজকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। জিন শয়তান আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সে বলল, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি ইকরাহা ফি বাইতিকা, আপনি আপনার বাসায় যখন পড়বেন, ফালা ইয়াকরাবুকা শাইতানুন ওয়ালা গায়রুহু, কোন জিন শয়তান এবং অন্য কেউ আপনার নিকটবর্তী হতে পারবে না। ক্বালা ফাজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন একটা সুন্দর আমল জিন শয়তান তাকে শিক্ষা দিলেন, তিনি তাকে এবারেও ছেড়ে দিলেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার পরবর্তী দিন দেখা হলো, তিনি আবারও জিজ্ঞেস করলেন, মা ফাআলা আসিরুক, তোমার বন্দী আজকে কি করেছে বলো তো? ক্বালা, তখন তিনি বললেন, ফাআখবারাহু বিমা ক্বালাত, জিন শয়তান যা যা তাকে জানিয়েছেন তিনি তাকে জানালেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাত ওয়া হিয়া কাযুবুন, এবার সে সত্য বলেছে যদিও সে মহামিথ্যু। তাহলে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আয়াতুল কুরসি পড়ার ফজিলত কে শিক্ষা দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই শিক্ষা দিয়েছেন, কিন্তু জিন শয়তান তাকে দ্বিতীয়বার এটিকে স্মরণ করিয়ে দিয়েছেন। এইখানে সে একটা কথা বলেছে, নিজে স্বীকৃতি দিয়েছে, ইকরাহা ফি বাইতিকা, আপনি আপনার বাসায় আয়াতুল কুরসি পাঠ করবেন, কোন জিন শয়তান এবং অন্য কেউ আপনার নিকটবর্তী হতে পারবে না। তাহলে অত্র হাদিস থেকে আমাদের শিক্ষা, এখন এই প্রবলেমটা বেশি দেখা যায়, অর্থাৎ অনেক ছেলে এবং মেয়ে, যুবক যুবতী বা যে কোনো বয়সের অনেকেই জিনে আক্রান্ত করে, আমরা অনেকেই জানি। আমরা এই আমলটা বেশি বেশি করব, আয়াতুল কুরসি বাসায় আমরা পাঠ করব ইনশাআল্লাহ, তাহলে জিন শয়তান আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। এই বিষয়ে দ্বিতীয় হাদিস, যে ঘটনাটা ঘটেছে সেটি ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, সহিহ বুখারীর 3 জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে। প্রথম খণ্ডের 2311 নম্বরে, 3275 নম্বরে, আর দ্বিতীয় খণ্ডের 5010 নম্বরে, অর্থাৎ 5010 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত সংরক্ষণ করার দায়িত্ব দিলেন। ফাআতানি আতিন, হঠাৎ রাত্রিতে এক ব্যক্তি ওই যাকাতের সম্পদ যেখানে ছিল সেখানে হঠাৎ আগমন করলো। ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, সে এসে কাউকে কিছু না বলে অঞ্জলি ভর্তি করে সেখান থেকে খাবার নিতে লাগলো। ফাআখাযাতহু, অথবা আমি তাকে ধরে ফেললাম। অকুলতু, আমি বললাম, আল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম তুমি যাকাতের সম্পদ থেকে চুরি করছো, অবশ্যই তোমাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করব। ক্বালা, তখন সেই ব্যক্তি বলল, ইন্নী মুহতাজুন,
আমি অনেক অভাবগ্রস্ত একজন ব্যক্তি, ওয়া আলাইয়া আয়ালুন, আর আমার জিম্মায় আমার পরিবারের দায়িত্ব রয়েছে, ওয়ালিয়া হাজাতুন শাদীদাতুন, আমার প্রয়োজন তীব্র আকার ধারণ করেছে। ক্বালা, আবু হুরায়রা বলেন, ফাখাল্লাইতু আনহু, আমি তাকে ছেড়ে দিলাম। যখন সে তার প্রয়োজনের কথা ব্যক্ত করলো, আমি তাকে ছেড়ে দিলাম। ফাআসবাহতু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, তোমার রাতের বন্দী কি করলো? তোমার রাতের বন্দী কি করলো আমাকে জানাও তো। ক্বালা, তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, শাকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান, সে তার তীব্র অভাবের কথা ব্যক্ত করেছে এবং তার পরিবার পরিজনের কথা আমার কাছে জানিয়েছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, তার কথায় আমার দয়ার উদ্রেক হয়েছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাক, সাবধান, নিশ্চয়ই সে মিথ্যা বলেছে। ওয়া সায়াউদু, সে আবার ফিরে আসবে। ফাআরাফতু আন্নাহু সায়াউদ লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন সে আবার আসবে, আমি বুঝে নিলাম সে আবার আসবে। ফারাফাতুহু, এই কারণে আমি রাত্রিতে না ঘুমিয়ে তার জন্য অপেক্ষা করতে রইলাম। ফাজা ইয়াহসু মিনাত তাআম, দ্বিতীয় দিন সে আবারও আসলো, এসে অঞ্জলি ভর্তি করে খাবার নিতে লাগলো। ফাখাদাতহু ফাকুলতু, অথবা তাকে আমি আবারও পাকড়াও করলাম এবং বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করব। এখানে একটি কথা বলা ভালো, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেনেছিলেন যে জিন শয়তান তার গুদাম থেকে খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো জানেননি যে এই ব্যক্তি যিনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন সে আসলে কে। এই জন্য তিনি হাদিস বর্ণনা করার সময়ে মানুষের কথাই ব্যক্ত করেছেন যে ফাজা আতিন, একজন ব্যক্তি আসলো। আর আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে জিন শয়তান আসলো, অর্থাৎ গুল শব্দ ব্যবহার করেছেন, যাকে বলা হয় ভূত। জিন শয়তান আসলো, তিনি সেটা ব্যক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বার বললেন যে সে আমার নিকটে আসলো এবং খাবার নিতে লাগলো, তাকে পাকড়াও করলাম। সে আবারও বলল, দানি, আমাকে ছেড়ে দিন। ফা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন, নিশ্চয়ই আমি অভাবগ্রস্ত, আমার উপর পরিবারের দায়িত্ব রয়েছে, আমি আর ফিরে আসবো না। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, তার উপর আবারও আমার দয়া আসলো, আমি তাকে ছেড়ে দিলাম। ফাআসবাহতু ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা, দ্বিতীয় দিনে তোমার রাতের বন্দির সাথে কি ঘটলো আমাকে বলো তো। কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, শাকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান ফারাহিমতু খাল্লাইতু সাবিলাহু, পূর্বের দিনের মতোই যা ঘটেছে আজকেও তাই ঘটেছে এবং আমি তাকে আজকেও ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে বললেন, সাবধান, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি আবার অপেক্ষায় রইলাম, তৃতীয়বারের মতো আবার অপেক্ষায় রইলাম। তৃতীয় দিন রাত্রে সে আবার আসলো, আসার পর অঞ্জলি ভর্তি করে খাবার নিতে লাগলো। তাকে আমি আবারও ধরলাম, ধরার পরে বললাম, অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে উপস্থিত করব। ওয়া হাদা আখিরু সালাসা মাররাতিন, এই হলো তিনবারের শেষবার। আন্নাকা তাজউমু লা তাউদ সুম্মা তাউদ, তুমি বারবার বলো যে আর আসবে না, কিন্তু তুমি আবার আসো। ক্বালা দানি, সে তখন বলল, ওয়াআল্লিমকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা, নিশ্চয়ই আমি আপনাকে এমন কিছু বাক্য শিখাবো যে বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবেন। কুলতু মা হুয়া, আমি বললাম সেটি কি। ক্বালা, তিনি বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন আপনি বিছানায় আসবেন, ফাকরা আয়াতুল কুরসি, তখন আপনি আয়াতুল কুরসি পড়বেন। শয়তান আবার সে মুখে মুখে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাত্তা তাখতিমাল আয়া, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে শুরু করে আয়াতের শেষ পর্যন্ত পড়বেন। এটা সে আবার বলছে। ফা ইন্নাকা লাম ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, যদি আপনি আপনার বিছানায় ঘুমানোর পূর্বে এসে এই আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে তখন থেকে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রক্ষক আপনাকে হেফাজত করবেন। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা,
সকাল হওয়া পর্যন্ত কোন শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না। ফাখাল্লাইতু সাবিলাহু, এবার আমি তাকে ছেড়ে দিলাম। ফাআসবাহতু ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাআলা সিরুক, সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চতুর্থ দিনের মতো বললেন, আজকে তোমার রাত্রের বন্দী কি করলো বলো তো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে উপকৃত করবেন, এটি শিক্ষা দেওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হিয়া, সেটি কি? তিনি বললেন, সে আমাকে বলল, যখন আপনি বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন শেষ পর্যন্ত। যদি আপনি পাঠ করেন তাহলে কোনো জিন শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না, প্রভাত পর্যন্ত, সকাল পর্যন্ত আপনার নিকটে একজন হেফাজতকারী থাকবেন। এই হাদিস এইটুকু বর্ণনা করার পরে যে তাবেঈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন, ওয়াকানু আহরাসা শাইইন আলাল খায়র, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কল্যাণের জন্য বিশেষভাবে লালায়িত ছিলেন, তারা কোনো আমল পেলেই সেটা করা শুরু করতেন। এটা বর্ণনাকারী তাবেঈ তিনি বলছেন। এই ঘটনা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, হ্যাঁ, ইন্নাহু ক্বাদ সাদাকা কাউহু কাযীব, এবার সে অবশ্যই তোমাকে সত্য বলেছে, যদিও সে মহামিথ্যুক। তাআলামু মান তুখাতিবু মুনযু সালাতিল লায়ালি ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত তুমি তার সাথে কার সাথে কথা বলেছো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, না, সে লোকটা কে ছিল আমি তো জানি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শাইতানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান, যার সাথে কত তুমি 3 থেকে 4 রাত কথা বলেছো। তাহলে প্রথম হাদিস থেকে শয়তান শিক্ষা দিয়েছিল যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখানে সে আসবে না এবং অন্য কিছু ক্ষতি করার জন্য আসবে না। এই হাদিসে অন্য আরেকজন শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছেন ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করার, তাহলে সকাল পর্যন্ত কোনো জিন শয়তান বা অন্য কিছু আমরা আপনার ক্ষতি করতে পারবে না। তাহলে একই আমল দুটি সময়ে করতে হয়, কি কি ফজিলত আমরা জানলাম। এই বিষয়ে তৃতীয় হাদিস বা আয়াতুল কুরসির বিষয়ে সর্বশেষ হাদিস। এই ঘটনাটি ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যিনি কারীদের সর্দার ছিলেন, সবচেয়ে সুন্দর কোরআন পাঠ করতে পারতেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আন্নাহু কানা লাহু জারিলুন ফিহি তামারুন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশে আরেকটি ঘর ছিল, সেই ঘরের মধ্যে তিনি খেজুর রাখতেন, আগেরটার মতোই, তবে এটার মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে। তিনি বলেন যে তার একটি গোলা বা ভান্ডার ছিল তার ঘরের একটি কোণে, যেখানে তিনি শুকনা খেজুর রাখতেন। ওয়াকানা মিম্মা ইয়াতাআহাদুহু, তিনি খেজুর পেড়ে পেড়ে সেখানে জমা করতেন। ফায়াজিদুহু ইয়ানকুসু, তিনি একদিন গিয়ে দেখলেন সেখানে অনেকগুলো খেজুর নেই, খেজুর তিনি কম পেলেন। ফাহারাসাহু যাতা লাইলাতিন, এই কারণে তিনি তার পরদিন রাতে পাহারা দিতে শুরু করলেন। ফাইদা হুয়া বিদাবাতিন, রাত্রিতে তিনি দেখলেন একটা চতুষ্পদ জীব বা জন্তু কি যেন তার ঘরের মধ্যে আসছে। কাহাইয়াতিল গুলামিল মুহতালিমি, যা দেখতে বালেগ হওয়া একজন কিশোরের মতো, বালেগ হওয়া একজন কিশোরের মতো একটা জীব বা জন্তু, যেটা মানুষের মতো এরকম নয়, কিছু একটা আসলো। ক্বালা ফাসাল্লামতু ফারাদ্দাস সালাম, যে আসলো তাকে আমি সালাম দিলাম, সে সালামের উত্তর দিল। ফাকুলতু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বললাম, মা আনতা, কে তুমি? জিন্নুন আম ইনসুন, জিন নাকি মানুষ? কারণ মানুষ তো এমন না। তিনি প্রথমেই বুঝতে পেরেছেন যেটা কোনো মানুষ না। তিনি বলছেন জিন্নুন আম ইনসুন, জিন নাকি মানুষ? ফাকালা, সে বলল জিন্নুন, আমি জিন। ফাকুলতু, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাও বিল মিয়াদাকা, ঠিক আছে তাহলে তোমার হাতটা আমাকে দেখাও তো। ফাইযা ইয়াদু কালবিন, দুই হাত যখন প্রসারিত করলো তিনি দেখতে পেলেন কুকুরের মতো হাত। ওয়া শাআরু কালবিন, কুকুরের শরীরে যেভাবে লোম, বড় বড় লোম, এইরকম তার শরীরের লোম। ফাকুলতু, আমি বললাম, হাযা খালকুল জিন্নি, এ কি জিনদের স্বভাবজাত রূপ নাকি? হাকাযা খালকুল জিন্নু, জিনদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? ফাকালা, তখন সে অহংকার নিয়ে বলছে, লাকাদ আলিমাতিল জিন্নু আন্নাহু মা ফীহিম মান হুয়া আশাদ্দু মিন্নি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনেরা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। সে অহংকার নিয়ে কথা বলছে। ফাকুলতু, আমি বললাম, মা ইয়াহমিলুকা আলা মা সানাতা, তুমি যে আমার গোলা বা ভান্ডার থেকে খেজুর চুরি করতে আসছো,
তো এত শক্তিশালী জিন হয়ে তোমাকে এই কাজটা কে করতে উৎসাহিত করলো? ওলা, তখন সে মিথ্যা কথা বলছে, বালাগানি আন্নাকা রাজুলুন তুহিব্বুস সাদাকাতা, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি দান করতে অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবী দান করতেন। সে মিথ্যে বলছে যে আমার নিকটে সংবাদ পৌঁছেছে আপনি নাকি সাদাকা করতে অনেক ভালোবাসেন। ফাআহবাবতু আন উসিবা মিন তুআমিকা, তাই আমি পছন্দ করলাম যে আপনার খাদ্য ভান্ডার থেকে আমি কিছু নিয়ে যাই। মানে সাদাকা কি গোপনে নেওয়া যায়? দান কি গোপনে নেওয়া যায়? চুরি করলে সেটা গোপনে নেয়, কিন্তু সে বলছে যে আপনার বুঝাচ্ছে আপনার কষ্ট করার প্রয়োজন নেই, আপনার কষ্ট করার প্রয়োজন নেই, আপনার সাদাকার ব্যবস্থা আমি নিজেই করছি, এ কারণে আমি নিজেই এসে এখান থেকে নিয়ে যাচ্ছি। ফাকুলতু, তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফামাল্লাযী ইউখরিজুনা মিনকুম, আচ্ছা ঠিক আছে, আমাদেরকে তোমাদের থেকে রক্ষা করার উপায় কি তা কি তুমি জানো? তিনি একটু বুদ্ধি খাটিয়ে বললেন যে তোমাদের থেকে বাঁচার কোনো উপায় আছে? ক্বালাত, সে বলল হাদিল আয়া, অর্থাৎ এই আয়াত, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। ক্বালাত তারাকতুহু, এই কথা বলার পরে তিনি তাকে ছেড়ে দিলেন, সে চলে গেল। তিনি বলেন যে আমি তাকে ছেড়ে দিলাম। ওয়া গাদা উবাই ইবনে কাব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই ঘটনা জানালাম। আগের দুই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জেনেছিলেন, এই কারণে দুই সাহাবীকে নিজ থেকে জিজ্ঞেস করেছেন যে তোমার রাতের বন্দী কি করলো। এখানে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই এসে সংবাদ দিলেন যে রাতে কি হয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাদাকাল খাবিস, খবিশ সত্য বলেছে। খবিস মানে নিকৃষ্ট, অর্থাৎ নিকৃষ্ট শয়তান সে তোমাকে সত্য বলেছে। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 42 নং অধ্যায়ের 784 নম্বর, অর্থাৎ 784 নম্বরে বর্ণিত হয়েছে। তাহলে তিন হাদিসে আমরা তিনটি সময়ে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত জানলাম। প্রথমটা, যে বাসায় বা যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখানে জিন শয়তান বা অন্য কেউ খারাপ কিছু প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় হাদিসে আমরা জেনেছি যখন ঘুমানোর সময় আমরা আয়াতুল কুরসি পাঠ করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রক্ষাকারী ফেরেশতা নিযুক্ত করা হবে, সকাল পর্যন্ত আমরা বা আমাদের ক্ষতি করতে পারবে না। তিন, যে কোনো ক্ষেত্রে জিন থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ একটা রক্ষা কবচ হচ্ছে আয়াতুল কুরসি। আমরা যারা পারি না তারা অবশ্যই এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সৎ আমলের মধ্যে আমরা আয়াতুল কুরসির ফজিলত আমরা জানলাম, যদিও আমরা জানি, তারপরেও স্মরণ করিয়ে দিলাম। তিনটি সময় আমরা জেনেছি, আর ফরজ সালাতের পর অবশ্যই আমরা পড়বো, যেটা ফজিলত আমরা সবাই অবগত আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস, দ্বিতীয় ফজিলত বিষয় যে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি মাত্র 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন এবং 20 বছর বয়সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মাত্র 33 থেকে 34 বছর বয়সে 18 হিজরিতে আমওয়াস মহামারীতে শহীদ হয়েছেন। সেই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজির দ্বিতীয় খণ্ডের 3235 নম্বরে, অর্থাৎ 3235 নম্বরে, তিনি বলেন, ওয়াহদুবিসা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ফাদাতিন আন সালাতিস সুবহি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে আসতে দেরি করলেন। হাত্তা কিদনা নাতারা আইনা শামসি, আমরা সবাই ভাবলাম যে হয়তো সূর্য উদিত হয়ে যাবে, এতটাই দেরি হয়ে গেল। ফাখরাজা সারিআন, তিনি হঠাৎ করে দ্রুত বের হয়ে আসলেন। ফাযুব্বিবা বিসসালাতি, অতঃপর সালাতের ইকামত দেওয়া হলো। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাজাওয়াজা ফি সালাতিহি, সময় অনেকটুকু চলে যাওয়ার কারণে তিনি আমাদেরকে নিয়ে ফজরের সালাত খুব সংক্ষিপ্তভাবে আদায় করালেন। ফালাম্মা সাল্লামা দাআ বিসাউতিহি, সালাত আদায়ের পরে তিনি উচ্চ স্বরে আমাদেরকে ডেকে বললেন, আলা মাসাফিকুম কামা আনতুম, যে যেভাবে যে কাতারে যে অবস্থায় বসে আছো সেভাবেই বসে থাকো। সুম্মান ফাতালা ইলাইনা সুম্মা ক্বাল, জিকির আজকার কিছুটা শেষে তিনি ঘুরে বসলেন, বসার পরে বললেন, আমা ইন্নী সাউহাদ্দিসুকুম মা হাবাসানি আনকুমুল গাদাত, কোন কারণে আজকে ফজরের সালাতে আসতে আমার দেরি হয়েছে তা আমি তোমাদেরকে জানাবো।
তিনি বললেন ইন্নী কুমতু মিনাল লাইল, নিশ্চয়ই রাত্রিতে আমি ঘুম থেকে উঠলাম, ফাতাওয়াদ্দাতু, ঘুম থেকে উঠে ওযু করলাম, ওয়া সাল্লাইতু মা কুদ্দিরা লি, অতঃপর আমার জন্য যে নির্ধারিত সালাতুল লাইল বা তাহাজ্জুদের সালাত রয়েছে তা আমি আদায় করতে লাগলাম। ফানাআসতু ফি সালাতি হাসতাস্তাকাউতু, নামাজের মধ্যে হঠাৎ করে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, অর্থাৎ নামাজের মধ্যে আমার ঘুম চলে আসছিল। ফাইযা আনা বিরাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন ফাকালা ইয়া মুহাম্মদ, যখনই আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি নামাজের মধ্যে, তখনই আমি আমার বরকতপূর্ণ মহান আল্লাহ তাআলাকে স্বপ্নে উত্তম আকৃতিতে দেখলাম। ফাকালা ইয়া মুহাম্মদ, তিনি বললেন হে মুহাম্মদ। কুলতু লাব্বাইকা রাব্বি, আমি বললাম হে আমার রব, আমি উপস্থিত। ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে ঊর্ধ্ব জগতের অধিবাসীগণ, অর্থাৎ ঊর্ধ্ব জগতের যে সমস্ত সম্মানিত ফেরেশতাগণ রয়েছেন তারা কোন বিষয়ে বিতর্ক করছে, তুমি কি জানো হে মুহাম্মদ? কুলতু লা আদরি, আমি বললাম আমি তো জানি না হে রব্বুল আলামিন। ক্বালাহা সালাসান, আল্লাহ তাআলা এই কথাটাকে তিনবার জিজ্ঞেস করলেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারাআইতুহু ওয়াদাআ কাফাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া। এই কথা বলার পর আল্লাহ তাআলার হাতের তালু তিনি আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া, রাখার কারণে আমার বক্ষস্থলে শীতলতা অনুভব করলাম। ফাতাজাল্লা লিকুল্লা শাইইন, এরপর আমার অন্তরে সমস্ত কিছু আলোকোদ্ভাসিত হয়ে উঠল। ওয়া আরাফতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আসমান সমূহ এবং জমিন সমূহের মাঝে যা কিছু আছে এবং পূর্ব এবং পশ্চিমের মাঝে যা কিছু আছে সবকিছুই আমি অবগত হলাম। ফাকালা ইয়া মুহাম্মদ, তখন তিনি বললেন হে মুহাম্মদ। কুলতু, আমি বললাম লাব্বাইকা রাব্বি, হে আমার রব, আমি উপস্থিত। ক্বালা, এবার তিনি আমাকে আবার জিজ্ঞেস করলেন ফীমা ইয়াখতাসিবুল মালাউল আ'লা, এবার বলো তো ঊর্ধ্ব জগতের ফেরেশতাগণ কোন বিষয়ে বিতর্ক করছে? কুলতু ফিল কাফফারাতি ওয়াদ দারাজাতি, এবার আমি বললাম কাফফারাত এবং দারাজাত সম্পর্কে। কাফফারাত হচ্ছে যে সমস্ত আমল করার কারণে আল্লাহ তাআলা একজন মুসলিম ব্যক্তির গুনাহ এমনিতেই ক্ষমা করে দেন, সেগুলোকে বলা হয় কাফফারাত। আর দারাজাত বলা হয় যে সমস্ত আমল করার কারণে একজন মুসলিম ব্যক্তির মর্যাদা বা সম্মান জান্নাতে বৃদ্ধি করা হবে। তিনি বললেন যে কাফফারাত এবং দারাজাত এর আমলগুলো সম্পর্কে ঊর্ধ্ব জগতের ফেরেশতাগণ বিতর্ক করছেন, অর্থাৎ ফেরেশতারা তর্ক বিতর্ক করছেন যে এই আমলটা আদম সন্তানের জন্য বেশি উপকারে আসবে, এটা বেশি উপকারে আসবে, এভাবে তারা তর্ক বিতর্ক করছিলেন। ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা হুন্না, সেগুলো কি কি বলো তো? কুলতু, আমি বললাম মাশিউল আকদামি ইলাল জামাআতি, ফরজ সালাতের জন্য মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা, এক। ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াতি, ফরজ সালাতের পর জিকির আজকারের জন্য মসজিদে বেশি বেশি বসে থাকা, তিন। ওয়াইস বাগুল উযুই ফিল মাকরুহাতি, এবং কষ্টকর সময়েও যথোপযুক্তভাবে ওযু করা। এই তিনটি আমলের কারণে মহান রব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির গুনাহ এমনিতেই ক্ষমা করে দেন। আপনারা কি খেয়াল করেছেন? হাদিসের মাঝখানে আমি একটু ব্রেক দিচ্ছি, যে তিনটি আমল তিনটি সালাতের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করে সে তিনটির কোনটি থেকে কি খালি থাকে? থাকে না। সে অবশ্যই যে নামাজ পড়ে সে অবশ্যই মসজিদে হেঁটে হেঁটে আসে, এর পরবর্তীতে অবশ্যই ওযু করে আসে, ওযু ছাড়া কেউ মসজিদে আসে না, তাই না? দুইটা পাওয়া গেল। আর ফরজ সালাতের পর সবাই না, কিছু সংখ্যক বা অর্ধ সংখ্যক জিকির আজকার করেন আর বাকিরা চলে যান। তারপরেও অন্ততপক্ষে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ে আয়াতুল কুরসি বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার পড়ে তারপরে তো চলে যান, তাই না? তাহলে তিনটি আমলের তিনটাই সালাতের সাথে সম্পৃক্ত। তাহলে যে ব্যক্তি ফরজ সালাতের জন্য মসজিদে আসবে, ফরজ সালাতের পর বসে থাকবে, জিকির আজকার করবে এবং কষ্টকর মুহূর্তেও ঠিকমতো ওযু করবে, এই সমস্ত আমলের কারণে মহান রব্বুল আলামিন আমাদের ছোট গুনাহগুলো এমনিতেই মুছে দিবেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন অফিমাদ দারাজাত,
আর কোন কোন আমলের কারণে জান্নাতে মর্যাদা বৃদ্ধি করা হবে বলো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমুত তাআম, যে লোকটার খাবার নেই তাকে খাবার দেওয়া। 2 ওয়ালিনুল কালাম, মানুষের সাথে নম্র ভাষায় কথা বলা। 3 ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সারা পৃথিবীর মানুষ যখন নাক ডেকে ঘুমায় তখন রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করা। এই 3টি আমলের মাধ্যমে আমার আপনার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হবে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যে ব্যক্তি এই 3টি এবং 3টি 6টি আমল করবে সে দুনিয়াতে কল্যাণের সাথে জীবিত থাকবে এবং কল্যাণের সাথে মৃত্যুবরণ করবে। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, এবং সে ব্যক্তি ওই দিনের ন্যায় হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম প্রদান করেছে। ক্বালা সাল, এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার নিকটে চাও, তুমি আমার নিকটে দোয়া করো। কিন্তু আমি আল্লাহর নিকটে স্বপ্নে এই দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিনি ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালান ইউকাররিবু ইলা হুব্বিকা। একমাত্র দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে শেখানো হয়েছে। উপরের যে 6টি আমলের কথা বলা হয়েছে, এই 6টি আমলের তৌফিক এই দোয়ার মধ্যে চাওয়া হয়েছে। অর্থটি আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে আল্লাহ, ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, নিশ্চয়ই আমি আপনার নিকটে উত্তম কর্ম করার তৌফিক চাচ্ছি। ওয়া তারকাল মুনকারাত, আমি যেন অন্যায় কাজ ছেড়ে দেই সেই তৌফিক চাচ্ছি। ওয়া হুব্বাল মাসাকিন, আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি এই প্রার্থনা করছি। ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি, আরো প্রার্থনা করছি আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করবেন এবং আমাকে দয়া করবেন। ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন, আর আপনি যখন কোন সমাজকে ফিতনায় ফেলবেন, ওই ফিতনায় পতিত হওয়ার পূর্বেই আমাকে মৃত্যু দিবেন এই প্রার্থনা করছি। আসআলুকা হুব্বাকা, আমি আপনার ভালোবাসা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমি চাই। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা, এবং ওই সমস্ত সৎকর্মের প্রতি ভালোবাসা চাই যে সমস্ত সৎকর্ম আপনার প্রতি আমাকে এগিয়ে নিবে। তাহলে এত সুন্দর একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেওয়া হয়েছে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে পাঠ করেছেন। করার পরে তিনি তার স্বপ্ন সাহাবীদের সামনে ব্যাখ্যা করলেন, করে তিনি জানালেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা ব্যাখ্যা করার পর তিনি বললেন, ইন্নাহা হাক্কুন, নিশ্চয়ই এই স্বপ্ন সত্য স্বপ্ন। ফাদরুসুহা, তোমরা আমার কাছ থেকে এই আমলগুলো এবং এই দোয়াটা শিখে নাও। সুম্মা তাআল্লামুহা, অতঃপর তোমরা সেটা আমল করো এবং অন্যদেরকে আমল করানোর জন্য অবগত করো। তাহলে 3টি আমলের কারণে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। 1, জামাতের জন্য মসজিদে আসার কারণে। আমরা অন্য হাদিসও জানি, সহিহ মুসলিমের বর্ণনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে উত্তম রূপে ওযু করলো অতঃপর জামাতের জন্য মসজিদে আসলো, তার প্রতি কদমে এক কদমে তার একটি করে গুনাহ ক্ষমা করা হয়, একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়, যা অন্য হাদিস থেকে আমরা জানতে পারি। তাহলে মসজিদে জামাতের জন্য আসার মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা হবে। 2, ফরজ সালাতের পর বেশি বেশি জিকির আজকার করতে হবে। 3, কষ্টকর মুহূর্তেও, যেমন শীতকাল, তড়িঘড়ি করে ওযু করি বা করে থাকি, এটাই স্বাভাবিক। কিন্তু কষ্টকর যত সিচুয়েশন আছে, যত অবস্থা আছে, প্রতিটি অবস্থাতেই উত্তম রূপে ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যারা আহার্য প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে অধিক হকদার, অর্থাৎ যারা গরিব মিসকিন, তাদেরকে খাদ্য প্রদানের মাধ্যমে এবং মানুষদের সাথে উত্তম আচরণে কথাবার্তা বলার মাধ্যমে এবং তাহাজ্জুদের সালাত আদায় করার কারণে মহান রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে অবশ্যই আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। আমরা অত্র হাদিস থেকে 3টি বিষয় এবং আরেক 3টি বিষয়, মোট 6টি বিষয় অবগত হলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শুরুর অংশে আমরা একটু চলে যাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা আমি বলেছিলাম। তিনি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমাদের বক্তব্য শুরু হয়েছিল এই আলোচনা প্রসঙ্গ দিয়ে। মানুষদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি
যে ব্যক্তি তার অন্তরকে কন্ট্রোল করে, তার মনকে নিয়ন্ত্রণ করে, যখন যা মনে চায় সেটা করে না, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া যে নিয়ম কানুন রয়েছে তার মধ্যেই থাকে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। তাহলে এখানে আমরা কয়েকটি আমলের কথা জানলাম। আসলে প্রকৃত বাস্তব ঘটনা হচ্ছে আমরা দুর্বল ইমানদার হওয়ার কারণে কোরআন এবং সুন্নাহর বাণী আমাদের অন্তরকে প্রভাবিত করতে পারে না যেভাবে সাহাবীদেরকে করতে পারত। যেমন ধরে নেন বদর যুদ্ধের একটি ঘটনা। ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ, যা দ্বিতীয় হিজরির রমজানের 17ই রমজান শুক্রবার সকালে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল। যারা হজ বা উমরা করে এসেছেন তারা অনেকেই হয়তো বদরের প্রান্তর সফর করে এসেছেন। বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে 6 জন মুহাজির, 8 জন আনসার। আনসারী 8 জন সাহাবীর একজন ছিলেন উমাইর ইবনুল হুয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাজরাজ গোত্রের বনু নাজ্জার শাখার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের সময়ে সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন যে তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমতুল্য, এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন, নেওয়ার পরে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর বদর করে বললেন শাহাতিল উজুহ, অর্থাৎ কাফেরদের চেহারা সমূহ বিকৃত হোক। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের যুদ্ধে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পালিয়ে গিয়ে নয় যুদ্ধে অংশগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে এবং শহীদ হবে, তার শাহাদাত কবুল হবে, সে ব্যক্তিকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এই কথা যখন সাহাবীরা শুনলেন, সাহাবীদের মধ্যে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানেই ছিলেন। তিনি বললেন বাহ বাহ, আরবিতে বাখিন বাখিন বা বাহ বাহ অর্থ হচ্ছে ও আচ্ছা আচ্ছা, এভাবে তিনি বললেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই কথা এখন বললে কেন, কি হয়েছে বলো তো? তিনি বললেন হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করুন যে আমি যেন ওই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাকা মিন আলিহা, নিশ্চয়ই তুমি তো তাদের অন্তর্ভুক্তই। এই কথা বলার পর তিনি খুশি হলেন। হওয়ার পরে তার কোমরে গুজে থাকা ছোট্ট একটা খেজুরের টুকরা তিনি বের করে বিসমিল্লাহ বলে যুদ্ধের মাঠে, যুদ্ধ শুরু হবে ওই সময় কয়েকটা খেজুর মুখে দিচ্ছেন। দেওয়ার পরে তিনি খেজুর মুখ থেকে ছুঁড়ে ফেলে দিলেন। দেওয়ার পরে বললেন এই খেজুর খাওয়ার শেষ পর্যন্ত যদি আমি জীবিত থাকি তাহলে আমাকে জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। এই কথা বলে তিনি খেজুর ফেলে দিলেন। দেওয়ার পরে তিনি যুদ্ধে লিপ্ত হলেন। হওয়ার পরে প্রচন্ড বেগে যুদ্ধ করে অবশেষে শহীদ হলেন। আপনারা এটাকে কি পাগলামি বলবেন? দিস ইজ নট ম্যাডনেস, এটা কোনো পাগলামি না, এটা একজন ইমানদার ব্যক্তির ইমানের জজবা যা আমার আপনার মাঝে নাই। সত্যি যদি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা থাকতাম তাহলে আমি আপনি বলতে পারতাম যে আমি তাদের মতো। মাঝে মাঝে আমি এই কথাটা ভাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যে সাহাবী সবচেয়ে নিচু স্তরের বা সর্বশেষ ইসলাম গ্রহণ করেছেন, সেই সাহাবীও যে ঈমান পোষণ করতেন অন্তরে, বর্তমানে এই 2 বিলিয়ন বলেন প্রায় 200 কোটি মুসলমান, নাম কেউ আসতে মুসলমান অধিকাংশগুলো, তাদের সবগুলো ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, ওই সর্বনিম্ন স্তরের যে সাহাবী তার অন্তরে যে ঈমান ছিল সেই ঈমান আমাদের এই 200 কোটি মানুষের সমতুল্য না। সত্যি আপনারা এই কথাটা ভেবে দেখবেন। আপনারা যদি কোরআন এবং সুন্নাহর বাণীগুলো, রাসূল সাল্লামের জিহাদের অংশগুলো যদি পড়েন খুবই নগণ্য মনে হবে এবং আফসোস ছাড়া অন্য কিছু করার থাকবে না। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সকলকেই তাদের মতো ঈমান পোষণ করার তৌফিক দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এবং তারা কোরআন এবং সুন্নাহর বাণী জানলে যদি আমলের কিছু থাকে তখন যেভাবে আমল করার ক্ষেত্রে তারা অগ্রসর হতেন সেভাবেও যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, অর্থাৎ সেই সমস্ত চালাক ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করেন এবং নিজের মনকে দুনিয়াবী কাম থেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।